এই কথা বললেই তো গালি দেওয়া শুরু করবেন। আজকে হাজারো আমার যুবক বাবা, হাজারো যুবক বাবা, হাজারো আমার কলিজার টুকরা ছাত্র, হাজারো আমার মা বোনরা ইসলামের নামে ওদেরকে চেয়েছিল যে হুকুমাত কায়েম করবে, ওদের দল করেছিল, সংগঠন করেছিল, ওদেরকে বেছে নিয়েছিল। আজকে তাদেরকে কোথায় নিয়ে পৌঁছাইছে আপনি জানেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো, এখানে যারা আসছেন মনে কিছু নিয়েন না, এখানে যারা আসছেন আজকে আসরের নামাজ পড়ি নাই? আচ্ছা, আসরের নামাজ কবুল হয়েছে কে কে বলতে পারেন? তা নামাজ পড়ছেন কেন? এটা কবুল হয়েছে কি হয় না আমি জানি না, এটা বললাম কেন? খুব বালক তো ভালো বুঝবেন। আচ্ছা, যারা হজ করিয়ে আসি, হজ কবুল হয়েছে কেন আমরা জানি? হজ করলেন কেন? তার মানে কবুল হওয়া এবং না হওয়া আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো আল্লাহ পাক যেইভাবে বলেছেন সেইভাবে কাজটাকে আঞ্জাম দেয়া। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন ইসলাম হুকুমাত কায়েম করলি না কেন? আল্লাহ পাক কি প্রশ্ন করবেন? বাস বাস, এত ফাইজলামের দরকারটা কি তোমার? তুমি কি আসলে আল্লাহকে চাও না ক্ষমতা চাও? এই প্রশ্ন আগে করো। তুমি আসলে নাজাত চাও না ক্ষমতা চাও? তুমি জান্নাত চাও না ক্ষমতা চাও? এই প্রশ্ন আগে করো। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে এই কথা বলবেন না যে ইসলাম হুকুমাত কায়েম করলি না কেন। আল্লাহ পাক প্রশ্ন করবেন সাধ্য অনুযায়ী চেষ্টা করলি না কেন। হুকুমাত কায়েম হয় এবং না হওয়ার দায়িত্ব কার? আমার কাজ কি? ইসলাম হুকুমতের কাজটা কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এরা ওই গোষ্ঠী, ওই জাতি, ওই ব্যক্তি, আমি যদি তাদেরকে ক্ষমতা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে ক্ষমতা অধিষ্ঠ করতাম, দুনিয়ার মধ্যে ক্ষমতা দিতাম, তাহলে কি করত? তাদের প্রথম কাজ হলো নামাজ কায়েম করত। প্রথম কাজ কি? যাকাত, সৎ কাজের, অসৎ কাজ থেকে, এইটাই ইসলাম হুকুমাতের কাজ। ইসলামী হুকুমাত যদি কেউ হুকুমাত বা ক্ষমতায় যায় ইসলামপন্থীরা, তাদের মূল প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। ইসলাম হুকুমাত কায়েম হলে প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। আর আমরা কি করি? ইসলাম হুকুমাতে নামাজ ছাড়িয়ে দেই। ইসলাম হুকুমাত কায়েম হলে কাজটাকে আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, এই নামাজ পড়, রোজা রাখ, জিকির কর, টুপি পর, দাড়ি রাখ, সুন্নাত অনুযায়ী চল, এইটা হলো কাজ। আর আমরা ইসলাম হুকুমাত আবার সাথে সাথে দাড়ি ছাড়, টুপি ছাড়, সুন্নাত ছাড়, নফল ছাড়, জিকির ছাড়, পর্দা ছাড়। ইসলামের কাজটা কি? মদ খাইস না, গাঁজা খাইস না, ইসলামের বাহিরে যাইস না, বেপর্দা হইস না। আর এখন আমরা ইসলাম হুকুমাতের জন্য শরীয়তের খেলাফ করি। এটা ইসলাম হুকুমত? এর জন্য পাগল হয়ে গেছেন? হ্যাঁ, এই কথা বললেই তো গালি দেওয়া শুরু করবেন। আজকে হাজারো আমার যুবক বাবা, হাজারো যুবক বাবা, হাজারো আমার কলিজার টুকরা ছাত্র, হাজারো আমার মা বোনরা ইসলামের নামে ওদেরকে চেয়েছিল যে হুকুমাত কায়েম করবে, ওদের দল করেছিল, সংগঠন করেছিল, ওদেরকে বেছে নিয়েছিল। আজকে তাদেরকে কোথায় নিয়ে পৌঁছাইছে আপনি জানেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো, এখানে যারা আসছেন মনে কিছু নিয়েন না, এখানে যারা আসছেন আজকে আসরের নামাজ পড়ি নাই? আচ্ছা, আসরের নামাজ কবুল হয়েছে কে কে বলতে পারেন? তা নামাজ পড়ছেন কেন? এটা কবুল হয়েছে কি হয় না আমি জানি না, এটা বললাম কেন? খুব বালক তো ভালো বুঝবেন। আচ্ছা, যারা হজ করিয়ে আসি, হজ কবুল হয়েছে কেন আমরা জানি? হজ করলেন কেন? তার মানে কবুল হওয়া এবং না হওয়া আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো আল্লাহ পাক যেইভাবে বলেছেন সেইভাবে কাজটাকে আঞ্জাম দেয়া। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন ইসলাম হুকুমাত কায়েম করলি না কেন? আল্লাহ পাক কি প্রশ্ন করবেন? বাস বাস, এত ফাইজলামের দরকারটা কি তোমার? তুমি কি আসলে আল্লাহকে চাও না ক্ষমতা চাও? এই প্রশ্ন আগে করো। তুমি আসলে নাজাত চাও না ক্ষমতা চাও? তুমি জান্নাত চাও না ক্ষমতা চাও? এই প্রশ্ন আগে করো।
আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে এই কথা বলবেন না যে ইসলাম হুকুমাত কায়েম করলি না কেন। আল্লাহ পাক প্রশ্ন করবেন সাধ্য অনুযায়ী চেষ্টা করলি না কেন। হুকুমাত কায়েম হয় এবং না হওয়ার দায়িত্ব কার? আমার কাজ কি? হুকুমাত কায়েম করার দায়িত্ব কার? আল্লাহ পাক কি বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন জান এবং মাল, কিসের বিনিময়? ওই যে কইলাম আমরা জান্নাত, ওই আসল কার বলে জান্নাত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের কাজই তো জান্নাত। আমরা জান দেবো, মাল দেবো কিস পাওয়ার জন্য? তুমি জান্নাতের খবর রাখো না, তুমি খালি সংসদ চলে দেখো, তুমি চেয়ারম্যানের চেয়ার শুধু খাওয়াই দেখো, তুমি জান্নাতের দিকে তাকাবো না। জান্নাত কি করলে জান্নাতে যাবো? আল্লাহ কি করে আমরা কি করি দেখেন অবস্থা। আল্লাহ কি করে আর আমরা কি করি? আমাদের জান মালের বিনিময়ে আল্লাহ পাক কি দেবেন না ভাই? আমাদের কাজটাকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করব। আল্লাহর রাস্তায় কি করব? আমরা আগে মারবো তারপরে মরবো। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, আগে মারো তারপরে মরো। যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে, শক্তি যোগাতে হবে। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। শক্তি যোগাতে হবে। মাস্তাতাতুমের অর্থটা কি? ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল। ইস্তিতাআত কি? শক্তিটা কি? শুধু অস্ত্রের নাম শক্তি নয়। শক্তি বর্তমান গোটা দুনিয়ার মধ্যে বড় শক্তি হলো জনগণ। জোরে বলেন কি? বিশ্বাস হয় না? ব্রিটিশের কাছে অস্ত্র ছিল, জনগণ ছিল না, থাকতে পারেনি। পাকিস্তানের কাছে অস্ত্র ছিল, জনগণ ছিল না, থাকতে। আওয়ামী লীগের কাছে অস্ত্র ছিল, জনগণ ছিল না, থাকতে। শাহ সাহেবের কাছে অস্ত্র ছিল, জনগণ ছিল না, থাকতে। শেখ হাসিনার কাছে অস্ত্র ছিল, থাকতে। তা শক্তি কি? ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। জনগণের শক্তি যোগাতে হবে, দাওয়াত দিতে হবে। দাওয়াত আমাদের মূল কাজ হলো দাওয়াত, 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 দাওয়াত।